हुगली जिला ग्रामीण पुलिस ने एक बार फिर साइबर ठगी के मामले में एक बड़ी सफलता हासिल की है। इस बार मामला सामने आया है जिला हुगली के पांडुआ से। हम आपको बताते चले, पिछले 16 जुलाई को पुलिस ने गुप्त सूचना के आधार पर पांडुआ के सामंत गली स्थित एक अपार्टमेंट में छापामारी कर दूसरी मंजिल पर किराए पर रह रहे अफसर नामी एक शख्स को रंगे हाथे पकड़ लिया था। पुलिस ने आरोपी के पास से बरामद किए 23 सिम कार्ड, 8 इस्तेमाल किए गए मोबाइल, 4 नए मोबाइल फोन और 50,000 नकद। बताया जा रहा है, मिली सूत्रों से खबर के मुताबिक पुलिस ने प्रेस कॉन्फ्रेंस कर बताया कि यह शख्स जो कि बिग बास्केट नामी एक वेबसाइट का डुप्लीकेट वेबसाइट बनाकर लोगों से ठगी करता था। पहले तो उस पर आपको कम दाम में माल दिखाए जाते थे और जब आप उस माल को बुक करते थे तो वो कैश ऑन डिलीवरी के जगह कार्ड या पेमेंट मांगता था और उसी पेमेंट के बाद आपका बैंक अकाउंट हैक कर आपके अकाउंट से पैसे उड़ा लिए जाते थे। इस मामले में पुलिस ने बड़ी चतुराई से काम किया और इस आरोपी को रंगे हाथ पकड़ा। नेशनल साइबर क्राइम रिपोर्टिंग पोर्टल NCRP पर आरोपी के खिलाफ 30 से अधिक शिकायत भी दर्ज है। अफसर से 10 दिन तक गहन पूछताछ की गई और पता चला कि उसका नेटवर्क बंगाल के अलावा अन्य राज्यों तक फैला हुआ है। इस प्रेस वार्ता में एडिशनल SP कल्याण सरकार, DSP अग्निश्वर चौधरी, DSP क्राइम अभिजीत सिन्हा महापात्रा और साइबर इंस्पेक्टर कौशिक सरकार मौजूद रहे। आइए देखते हैं उन्होंने विस्तार से इस मामले में क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। सोर्स इनफरमेशन आसे जे पांडुआ थानार अधीने सामंत रोडे एक भाड़ा बाड़ीते किछु फ्रॉडुलेंट एक्टिविटी होच्छे। सेई मतो पांडुआ थानार पुलिस অফিসার্স এবং সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিএসপি ক্রাইম ছিলেন, ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই এই ঘটনার ইয়েতে পান্ডুয়া থানা কেস নাম্বার 540/2025 16/7/25 কেসটা রেজিস্টার করা হয় আন্ডার সেকশন 316 within bracket 2, 318 within bracket 4, 319 within bracket 2, 336 within bracket 3, 338, 340 within bracket 2, 111 within bracket 4 BNS আর 66C এবং 66D ITA। ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অ্যাড ওই ফেসবুকে চালানো হতো। এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন, তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন, তখন সেটা করতে পারতেন না। স্বভাবতই কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশনটা যখন অ্যাভেল করতে পারেননি, তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন। এর ফলে যেটা হতো যে তাদের ব্যাংক এবং ট্রানজ্যাকশান করার জন্য যে তথ্য তারা ব্যবহার করতেন, থেফট হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত। সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো, যে লিঙ্কটাকে যদি কেউ ক্লিক করতেন তাহলে একটা APK ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত।
এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে এসএমএস আসে সেই এসএমএস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যায়। আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গপাঙ্গ তারা ফোন করে এই এপিকে ফাইলটা ডাউনলোড করা। এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ, সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেজ করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে, যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশনে নয় বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে। এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে। এই ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পান্ডুয়ার নামটা আছে, মানে পান্ডুয়ার কয়েকটা জায়গা আছে, আমরা রিভিউ করছি না, আমাদের তদন্ত চলছে। আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই। তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে। আরও ফার্দার আমরা ওটা মানে ওয়ার্কআউট করে আরও দেখবো যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা। আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড, যেটা ওই ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল, সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পান্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি। ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আরও 4-5টা স্টেটে এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও 4-5টা জেলাতে ক্রাইম করেছে, যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি, কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো, মানে মোটামুটি 25 থেকে 30টা আমরা ইতিমধ্যে পেয়েছি, আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো। এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখনও অবধি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখনও অবধি যা পেয়েছি সেটা 35 থেকে 40 লক্ষের মতো প্রতারণা হয়েছে এখনও অবধি। এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। থ্যাংক ইউ স্যার। এই নতুন ওরা প্রতারণা যেটা করতো সেটা হচ্ছে যে ব্যাংকের ডিটেলস ওরা ওই যারাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশনটা বিগ বাস্কেটের যে ফেক প্রোফাইল আছে সেইটা অ্যাভেল করতো এবং ওই ডিটেলসটা দিত আর এপিকে ফাইলটা ডাউনলোড করতো, তখন ওদের যে ব্যাংকের ইয়েটা অ্যাক্সেসটা এদের কাছে চলে আসতো। এবার ওর ব্যাংকের যে ব্যালেন্স আছে যেটাই থাকুক সেই অর্থটা ইউজ করে এরা এই মোবাইল ফোনগুলো পারচেস করতো এবং তার ডেলিভারি বিভিন্ন জায়গায় নিত, ঠিক আছে, নিয়ে তারপরে আবার এরা বিভিন্ন জায়গায় বিক্রি করতো, ঠিক আছে। তো এরকম 4খানা মোবাইল ওরা নিয়েছিল এবং এই 4টা মোবাইলও কোথাও না কোথাও বিক্রি করতো, ঠিক আছে। আমরা তার আগেই এটা ধরে ফেলেছি। কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? এখন অবধি একজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফেক আইডিটা যারা ক্রিয়েট করেছে মানে বিগ বাস্কেটের যে ফেক আইডি সেটা যারা ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পাওয়ার আমরা মানে ইনভেস্টিগেশনের সময় তাদের এটা আমরা খোঁজখবর করেছি এবং বেশ কিছু তথ্য পেয়েছি। যেহেতু এখনো অ্যারেস্ট করতে পারিনি সেজন্য আমি টেকনিক্যাল ডিটেলস এবং কী কী পেয়েছি সেটা নিয়ে। সেটা কতদিন আগে হয়েছে?
এই এই ক্রাইমটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন 16 তারিখে আসে এবং আমরা দেন অ্যান্ড দেয়ার রেড করি। স্যার এখনো পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে? 50,000 টাকা ওই দিন, এই মোবাইলগুলোর যা ভ্যালু আসবে সেইটা, এবং ওই 3.5 লাখ টাকার যে ডিট সেটা। এবং স্যার সিম কার্ড কতগুলো উদ্ধার ছিল? 23টা। স্যার অপরাধীর নামটা অভিযুক্তর নাম বলছি, অভিযুক্তর নাম হচ্ছে এমডি আফসার, 26 বছর বয়স। বাবার নাম তাসলিম কালান্দার, এর বাড়ি পান্ডুয়াতেই, শেখ পুকুর বালিখাত। স্যার আগে কি তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড মানে আর কোনো ফ্রডের সাথে আছে কিনা পার্ট অফ ইনভেস্টিগেশন। এখন মানে এই টাইপের ইনভেস্টিগেশনে অনেক কিছু খুঁজে দেখতে হয়। আমরা মানে মাত্র 10 দিনে এতটা আমাদের প্রোগ্রেস হয়েছে। হোপফুলি অভিযুক্ত আগে কি করতো স্যার? এই যে ব্যাপারগুলো থাকে সেখানে অনেক এজেন্সির কাছ থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়, ওটা একটা টাইম লাগে। স্যার অভিযুক্ত স্যার টোটো ফোটো চালাতো নাকি? অভিযুক্ত ব্যাকগ্রাউন্ড বাইরে কাজ করতে। বলছি স্যার বিগ বাস্কেট তো একটা অনলাইন বিগ বাস্কেটের ফেক মানে অলমোস্ট একদম ক্লোন টাইপের। ক্লোন বলা ঠিক নয়, ক্লোন বলা ঠিক নয়, কিন্তু মানে ওর যে লোগো এটসেট্রা ওয়েব ডিজাইন করেছে, ওয়েব ডিজাইন সেম টু সেম। ঠিক আছে, ও নিজে বানিয়ে ফেলেছিল এখন।